আমি রেডি। এই লিপস্টিকটা আমি আবারও পরেছি, আমার খুব পছন্দ হয়েছে। তো কিউটি কিউটি ব বলে ব বলে ব বলে ব বলে। আমার জন্য একটা পেন্সিল নিবি ভালো দেখে এইখান থেকে। তো আজকে রাতের ডিনারে আছে আমাদের ক্রিসপি চিকেন আর চিকেন পকোড়া। এটা আমার প্লেট, আমাদের ঘরের জন্মান্তর ধরে মানে এটা আমি ভুল করে কিনেছিলাম এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। আজকে শুক্রবার, তাহলে চলো আজকে দিনের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। সো লেটস স্টার্ট উইথ আস। সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি, আকাশটা হালকা হালকা মেঘলা। এখন যাব, ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। এখন যাব ঠাকুর প্রণাম করবো, দেন যাব ছাদ বাগানে ফুল দেখতে। তো আজকে তো এই পদ্ম ফুলটা ফুটেছিল, মা এটাকে লক্ষ্মীর আসনে দিয়েছে। আর আজকে তো গাছে অনেক ফুল ফুটেছে, নয়নতারা অনেক ফুটেছে, আবার নাগপঞ্চমী তো অনেক অনেক ফুটেছে। তো মায়ের পুজো হয়ে গেছে, মা এখন নিচে গিয়ে চা করছে। এই যে কড়িটা ফুটবে, বড় হয়ে গেছে। এখানে আরও কড়ি এসছে, ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে। টগর ফুলেরও অনেকগুলো কড়ি এসছে গাছে। আর এই গাছেই তো অনেক ফুল ফুটেছিল, এদিকে অনেকগুলো অফিস টাইম ফুটেছে এই গাছটাতে। এই যে এই ডালটাতে অনেক ফুল ফুটেছিল, এই পাশের ডালগুলোও লম্বা হয়ে গেছে। এই পদ্মের কইটা কি সুন্দর লম্বা হয়েছে। আজকে একটা পদ্ম ছিল, মানে যেটা এখানে ছিল ওটা ফুটে গেছে, মা দিয়ে দিয়েছে আজকে পুজো। আর এই যে এইটা গোলাপি কালারের, দারুণ হয় এই কালারটা। আজকে তো এই গাছে প্রচুর অফিস টাইম ফুটেছে, সব রকমের কালার একটা করে ফুটেছে। মাকে বলেছিলাম এই গোলাপ ফুলটা দিয়ে পুজো দিতে, মা ভুলে গেছে। আর এই যে ফুটেছে স্থলপদ্ম, আজকে একটাই ফুটেছে। এই গাছেও কড়ি এসেছে। কলকে ফুলটা মা তুলে নিয়ে গিয়ে পুজো দিয়েছে। আর একটা কড়ি ছিল, ওটাও ফুটে গেছে, সিংহাসনে দেখলাম মা পুজো দিয়েছে। আর এই যে লাল কালারের জবাটা ফুটেছে, কি সুন্দর। এই গাছে অনেক নয়নতারা ফুটেছিল, মা পুজো দিয়ে দিয়েছে। আর এই যে নাম না জানা ফুলটা, এই যে আমার ভোলে বাবা, মা এই যে কলকে ফুলটা ভোলে বাবাকে দিয়েছে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে স্কুলের ব্যাগ গুছিয়ে চা খেয়ে রেডি হবো। ঘড়িতে বাজে এখন 7:30 মতো। আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি, স্কিন কেয়ারও করে নিয়েছি, এখন রেডি হব। চলো হওয়া যাক, আমার ব্যাগও গোছাতে হবে। তো আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, চুল বেঁধে নিয়েছি, ড্রেস পরে নিয়েছি। এখন বসলাম গরম গরম এক কাপ চা আর সাথে গরম গরম রুটি নিয়ে। তো বসেছিলাম, বোন একটু আগেই ফ্রেশ হয়ে আসলো আর মা এসে ধরিয়ে দিল এখন গরম গরম চা। সকালে টিফিনের জন্য তো মা রুটি করেছে, তাই ভাবছি আমি রুটি দিয়ে চাটা খাবো আছে। তো আমি রেডি হয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, সমস্ত কিছু ডান। এবার বেরিয়ে যাব। তো আমি তো ট্রেনে উঠে পড়েছি, আর কালকে যে ড্রেসটা পরে চাকদায় গেছিলাম সেটা পরেই আজকে যাচ্ছি। তো চলো আজকে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছি, তাই আমাকে দৌড়ে আসতে হয়নি। আর একটু পরে, আর 3 মিনিট পরে ট্রেন ছেড়ে দেবে। তো আমি তো এখানে স্কুলের জন্য রেডি, আর বেরোনোর আগে চলে গেল কারেন্ট আমাদের এখানে। তো চলো এখন বেরোনো যাক, বাইরে কী বিভৎস যে রোদ উঠেছে। সানগ্লাসটা আগে নিয়ে নিই, কারণ আমি সবসময় তাই নিতে ভুলে যাই। এক বোন বেরিয়ে গেছে, সানগ্লাস নিয়ে নিয়েছি। তো চলো এখন বেরোবো, বাইরে বিভৎস রোদ। আজকে তো আমাদের স্কুলে ডেকোরেশন স্টার্ট হবে, কালকে যেহেতু 15 আগস্ট, তো আজকে আমরা ফাইনাল ডেকোরেশন কমপ্লিট করে আসবো। কালকে সেলিব্রেশন, আই এম সো এক্সাইটেড। তো চলো এখন স্কুল যাওয়া যাক। পৌঁছে গেছি আমি স্টেশনে। এবার এখানে কিছুক্ষণ বসে অপেক্ষা করতে হবে, কারণ এর পরের ট্রেনটা যে টাইমে, সেই ট্রেন তখন আমার এই কলেজের ট্রেনটা বেরিয়ে যায়। একই সঙ্গে ঢুকে না দুটো। তো যাই হোক, চলো ওয়েট করে কিছুক্ষণ থাকবো, তো আমার কলেজে ট্রেন চলেই আসবে। আমার কলেজে যাওয়ার ট্রেন আসছে, ট্রেন চলে এসছে আমার কলেজে যাওয়া। তো চলো যাওয়া যাক কলেজে। বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, ওদিকে বোন মনে হয় এতক্ষণ পৌঁছে গেছে স্টেশনে। চলো যাওয়া যাক,
যেই বেরিয়েছি অমনি রোদটা একটু কমে গেছে, আবার রোদ উঠবে, কারণ হালকা মানে রোদ উঠছে মেঘ হচ্ছে, রোদ উঠছে মেঘ হচ্ছে। তো চলো এখন যাওয়া যাক। এমনিতেও তো প্রত্যেক বছর 15ই আগস্টে বৃষ্টি হয়, তার আগের দিনও বৃষ্টি হয়, তো এবারও তাই হবে মনে হচ্ছে। নেমে পড়েছি আমি স্টেশনে। এবার এখান থেকে হেঁটে হেঁটে যাবো কলেজের দিকে। রোদ ছিল না, এখনই রোদ উঠে গেল, মেঘলা করেছিল বেশ সুন্দর। তো চলো যাওয়া যাক। ঘড়িতে তো বাজে এখন 10:30টার মতো। তো আমি এখন ঢুকছি কলেজে। তো চলো যাওয়া যাক। এরপরে ক্লাস শেষ হলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখন আমাদের টিফিন টাইম চলছে, আর এটা হচ্ছে এখন বাইরের অবস্থা। কি বৃষ্টি হচ্ছে এখানে। তো যাই হোক, ছুটির সময় না হলেই হলো। স্কুল ছুটি হয়ে গেছে, আর এতক্ষণ বিরাট বৃষ্টি পড়ছিল, আবার হঠাৎ করে রোদ উঠেছে। তো চলো এখন বাড়ি যাচ্ছি। বোন এসেছে কিনা জানি না, তো চলো এখন যাই। চারিদিকে জল জমে আছে, আর এখন এরকম রোদ উঠেছে, আকাশে মেঘ ভর্তি। প্রত্যেকটা 15 আগস্ট মানেই বৃষ্টি, তার আগের দিন হলেও বৃষ্টি। এখন খুব মানে ভয়ে আমি, কালকে যে কি অবস্থা হবে। চলো বাড়ি যাওয়া যাক। তো বৃষ্টির মধ্যে এখন ভিজে ভিজে যাচ্ছি স্টেশনে। ছাতা আছে, তাও হালকা হালকা বৃষ্টির ছাট লাগছে। এখানে বৃষ্টি হচ্ছে ভালো মতো। তো যাই হোক, চলো স্টেশনে যাওয়া যাক। যতক্ষণ হালকা হালকা বৃষ্টি পড়ছে ততক্ষণ যাওয়া যাক। আমি স্টেশনে পৌঁছে গেছি, আর 3:54 ট্রেন আছে, এর আগে কোনো ট্রেন নেই। তো চলো ওয়েট করি। ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বসবো দুপুরে খাবার খেতে। তো চলো দেখি আজকে কি রান্না হয়েছে। তো আজকে রান্না হয়েছে কাতলা মাছের মাথা দিয়ে ডাল, আর রান্না হয়েছে শাক ভাজা আর ভাত। আমার বাড়ি যাওয়ার ট্রেন চলে এসছে। তো চলো যাওয়া যাক। এখন বাস ধরে বাড়ি যাবো। ভীষণ ভিড় ছিল ট্রেনে। এই ট্রেনে ভিড় হয় অবশ্য, আর ট্রেনের জন্য ওয়েট করবো না, বাড়ি যাবো। ভীষণ খিদে পেয়ে গেছে। তো চলো যাওয়া যাক। ঘড়িতে বাজে এখন 5টা বাজে 10 মিনিট বাকি। আমি এখন বাস থেকে নামলাম। তো চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে নিই। বাড়ি এসে ফ্রেশ হয়ে এসে বসলাম লাঞ্চ নিয়ে। আর আজকের লাঞ্চে যা যা আছে দিদি তো অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছে। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। আমি তো এক্ষুনি জাস্ট লাঞ্চ করে আসলাম, আর ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন এসে দেখছি, ঘরে এসে দেখছি পার্সেল এসছে। এটা আমার জামাটা এসছে, আমি এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। আর বদ্ধিবারটা এখনও আসেনি, বদ্ধিবারটা কালকে আসবে। তো আমরা কি কি কিনেছি সেটা তোমরা দেখতে পাবে আমাদের শর্টসে। দিদিটা আসুক, তারপর একসঙ্গে দেখাবো। আমার বোন এখন চা নিয়ে এসছে, অন্ধকারের প্রাণী। জাস্ট আমি চাটা ছেঁকে নিয়ে এদিকে আসি, আর কারেন্টটা চলে গেল। হয়তো 6:20 বাজে। হ্যাঁ, আর এদিকে টিভি দেখছিলাম, সব একদম অফ টপ হয়ে গেল। জানলাটা সরিয়ে দিই, ভীষণ গরম পড়েছে আজকে। বৃষ্টিও হচ্ছিল তেমন বাইরে। খুলে দে এটাকে, খুলে দে এটাকে। হাওয়া আসুক। এই হলো আমার বিকালের চার বিস্কিট। বসলাম অন্ধকারে, কারেন্ট এখন অবধি আসেনি। তো বিকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, আমার গলাটা বসে গেছিলো, আমি ঘুম থেকে জাস্ট উঠলাম, মানে এখনও মুডটা ফ্রেশ হয়নি। তো চলো এখন হব রেডি। বিকালবেলা এখন আমরা বেরোবো টুকটাক কেনাকাটা করতে আমাদের সামনের বাজারে, মানে শপিং করতে, মানে আমাদের শপিং বাড়ির সামনে থেকে। এই কদিন খুব দূরে দূরে হয়েছে, এবার বাড়ির সামনে। মোটামুটি আমরা শপিংয়ের একদম মাঝামাঝি পর্যায়ে। একদম তো চলো শেষ পর্যায়ে অবধি ভিডিও দেবো। হ্যাঁ অবশ্যই। আর এর মাঝে মাসিমণি আর কাকিমা একদিন গিয়ে শপিং করেছে, সেদিনকে আমি আর দিদিকে হ্যাঁ যাইনি। কেউ যেতে পারেনি, তো ওটা তো হয়েই গেছে। ওই পর্বটা কাট অফ হয়ে গেছে, হ্যাঁ। তাই না? এটা হচ্ছে যে 12তম পর্ব। 12তম পর্ব। তো চলো যাওয়া যাক। ও আমি রেডি। এই লিপস্টিকটা আমি আবারও পরেছি, আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, সকালে আমি ভুলে গেছিলাম স্কুলে যাওয়ার সময় যে এই শেডটা আমি আবার পরবো। তো চলো যাই হোক, আমাকেও করে দেয়নি। এখন ওকে আমি বলছি যে করে দেবো, চল তোকেও করে দেবো। একটা পিচ কালার আর একটা রেড কালারের ওপর দিয়ে করা, রেডই তো না, বাবলি রেড। আমার ওই মানে লিপস্টিকটা কালারটার নাম, মানে অরিফ্লেমতে যেটা নেওয়া ওটার নাম বাবলি রেড। তো ওই দুটো মিক্স করে করছি। তো চলো ওকে করে দিই। আমি তো রেড লিপস্টিকটা দিয়ে চলে এসেছি, আর ওর মধ্যে আমি আজকে তো করব এই যে দেখি। পিচ কালারটা, এটা আমাদের ঘরে জন্মান্তর ধরে মানে এটা আমি ভুল করে কিনেছিলাম। এটা সেটা কেনার পরে একদম ভালো লাগছিল না, একদম ভালো তো লাগে এটাকে না। আমরা রিইউজ করা শিখে গেছি।
ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি। স্মাচ তো বেরিয়ে পড়েছি আমরা আমাদের বাড়ির কাছে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে, বড় বাজারে। বড় তো বাজারে চলো যাই। যাচ্ছি আমাদের বাড়ির সামনে, আর পেছনে মাসিমণি আর কাকিমা আসছে, আমরা দুই বোন আগে আগে এগিয়ে যাচ্ছি। চলো যাই। আজকে পুরো ওয়েদারটা একদম ক্লাউডি ছিল, তারপর রেনিং হলো। হ্যাঁ, যাই হোক, চলো ওয়েদারটা এখন খুব ভালো আছে। টিং 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 টিং। হ্যাঁ, বাজারকে ভালো ভিড় আছে, কালকে দুদিন হলিডে না। বাবা গাছটা কত সুন্দর ফুল ফুটে আছে এখন অবধি। তো চলো, আমাদের দিকে সোনার দোকানে সব কাজ কমপ্লিট, এখন ফাইনালি জামা কাপড় কিনতে যাওয়ার পালা। আবারও গোলু গোলু তো কত কিউটি বলে বলে। কটা কিনবি পেন? দুটো কিনে নে। আমার জন্য একটা পেন্সিল নিবি ভালো দেখে, এইখান থেকে। এই তো এখান থেকে আমার জন্য একটা পেন্সিল নে। ব্ল্যাক শেষ তো, 30 রুপিস। মা আর কাকিমা এগিয়ে গেছে অনেকটা, কারণ আমরা পেন বাজতে গিয়ে কনফিউজ হয়ে গেছিলাম। তো আমাদের কেনাকাটা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, বাড়িও চলে এসেছি। আমি গেছিলাম কাকিমাকে একটু ছেড়ে দিয়ে আসার জন্য। পেনের দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমার বোন খালি পেনই দেখে যাচ্ছে, এটা নেবো ওটা নেবো সেটা নেবো। যাই হোক, চলো এখন বাড়ি চলে এসেছি, এখন আর একবার বেরোবো একটু ওর সাথে, এক জায়গায় যাবো, একটু খাবার আনতে যাবো। তো চলো, বেরিয়ে পড়েছি আমরা গাড়ি নিয়ে। তো ওই দিক থেকে ভাইকে বিরিয়ানি কিনে দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের জন্য খাবার আনতে। তো চলো যাওয়া যাক। তো আমাদের মোস্ট ফেভারিট দোকান থেকে চলে নেবো এখানে। তো আজকে রাতের ডিনারে আছে আমাদের ক্রিসপি চিকেন আর চিকেন পকোড়া। এটা আমার প্লেট, হাত দিয়ে খাবো তাই। এটা আমার প্লেট। হ্যাপি এটা আজকে আমাদের দাদাভাই ট্রিট দিয়েছে। ট্রিট সবাইকে, শুধু আমাদেরকে না, সবাইকে। আমাদের ভাইকেও দিয়েছে, সবাইকে দিয়েছে, সবাইকে গরম গরম চিকেন পকোড়া। ভালো করেছে। চলো, আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।